عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. ربي اشرح لي صدري. ويسر لي أمري. واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تعسر. واتمم علينا بالخير. ربي هب لي حكمة. ربي هب لي حكمة. ربي هب لي حكمة. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم صل وسلم على محمد النبي. اللهم صل وسلم على محمد النبي. اللهم صل وسلم على محمد النبي. As the last of the special, still you guys don't know what we are going to do. আমরা এতদিন পর্যন্ত জানার ম্যাথ যারা সায়েন্সের তারিখগুলো হায়ার ম্যাথ করছো, তোরা একটা জিনিস খেয়াল করছো যে ত্রিকোণমিতির মানের সময় আমি আল্লাহর রহমতে কোনোদিন কোনো ক্যালকুলেটর চেক করিনি, বা ত্রিকোণমিতির মানের সময় আমরা কোনোদিনও তোরা চেক করছো, আমি কোনোদিনও আল্লাহর রহমতে বলে নেই এটা কত দেয়। তো বেসিক্যালি ত্রিকোণমিতির মান গুলা এটা প্রত্যেকেরই এটা সম্পূর্ণ ব্রেনে থাকা উচিত। যারা সায়েন্সে পড়ে তাদের ত্রিকোণমিতির মানগুলা ইনফিনিটি পর্যন্ত জানা উচিত, যেগুলোর সাথে 30, 45, 60, 90 সেটা অ্যাড থাকে। লাইক আমার বললো যে এই 750 ডিগ্রি সাইন 750 ডিগ্রি মান কত, তুই ইজিলি বলতে পারবি ধর সাইন 750 ডিগ্রি সাইন হলো 720 যোগ 30, 720 মানে হলো তোর 45 মানে সাইন মান চাই যদি না তাহলে হলো সাইন 30 ডিগ্রি। তো সাইন 30 ডিগ্রি মানে হলো প্রথম চতুর্ভাগ, তার মানে এটা হলো হাফ। তো দেখ 750 ডিগ্রি লাইক সাইন 750 ডিগ্রি এর ভিতরে হাফ পাবো সাইন 750 ডিগ্রি 0.5 আসছে না? আসছে না? ঠিক আছে। এখন তুই যদি বলো যে ধর আমি বললাম এই সাইন দিলাম, তোর সাইন দিলাম না, এখন আগে চেঞ্জ করি, তোরা তো বলছে ভাই তো মনে মুখস্থ হয়ে যাচ্ছে। ধর আচ্ছা তোরা নিজের আমার একটা জিনিস বল, ওটাকে আমি এডিট করে বলতেছি। টেন কত বললাম? আচ্ছা এটা হচ্ছে 10,000, ঠিক আছে। আর এর ভিতরে 10,000 এর ভিতরে গুণন দিলে পড়ে কিনা। তো তাইলে তুই প্রথমে 10,000 এর দিয়ে ভাগ কর। 10,000 এর আমি প্রথমে 90 দ্বারা ভাগ করলে আমার কত আসে? 111। তাহলে 90 গুণ 111 দিলে আমি মান পাচ্ছি 9,990। তাহলে 10,000 এর জন্য পার্থক্য হলো 10। 10,000 পার্থক্য হলো 10 হলে কিন্তু হয় না, আমরা মিনিমাম 30, 45, 60 পার্থক্য কিভাবে লাগবে। তাহলে ধর তুই 10,000 এর কাছাকাছি একটা মান দিলাম, সেটা হলো 9,990। তো তাহলে ধর 10,020 ধরলাম, 10,000 সরি কত 10,020। তাহলে 10,020 এর কথা যদি আমি বলি, আমার তো লেখাটা উচিত ছিল না, তারপর আমি তো বলতেছি বোঝানোর জন্য। এটাকে আমি যদি 9,990 কে ধরি, 9,990 মানে হলো 111/5/2। কত? 111/5/2। তাহলে কি বলছিলাম? 10 বলছিলাম। তাহলে 10 মূলত এটা তার হলো 10 111/5/2 প্লাস 30 ডিগ্রি। 9,990 যোগ 30 মানে 5/6।
তার মানে আলটিমেটলি হবে cot 30 ডিগ্রি। cot 30 ডিগ্রি মানে হলো √3। কত? √3। এখন 111 এমন একটা সংখ্যা যার সাথে আমি যদি 111 এর সাথে আমি যদি 1 যোগ করি, 1 যোগ করলে কত হবে? 112। এটাকে 4 দ্বারা ভাগ করলে ভাগ যায়, 1 যোগ করলে ভাগ যায়। তার মানে এটা কাউন্ট করতেছে, এটা হলো উপরে, এটা হলো কোথায়? উপরে। উপরে মানে এখন হলো প্লাস, তার মানে এটা হলো এমন একটা জায়গা যেখানে নেগেটিভ, যেখানে tan নেগেটিভ। তাহলে এটার আনসারটা হবে cot 5 এর 6 এর বাইরে ছিল, তার মানে এটা হচ্ছে -√3। দেখো তো এটা -√3 আছে কিনা? হ্যাঁ আছে না? কথা বোঝা গেছে? তো এগুলো আমরা লালতে করে তাহলে এই মান সবগুলো চলে আসে। তো ব্যাপারটা হলো আজকে আমরা ওই মানে যাচ্ছি। এখন তোরা জেনারেল ম্যাথের জন্য তোদের জানাতে হবে যে আমি যদি প্রথম চতুর্ভাগের মানগুলো যদি প্রথম চতুর্ভাগের মানটা যদি আমার ক্লিয়ার থাকে 0 থেকে 90, তাহলে আমার জন্য এনা আলহামদুলিল্লাহ। আর যারা সায়েন্সে আসোস, হায়ার ম্যাথ করোস, তোরা আল্লাহর মধ্যে এটা সম্পূর্ণ নিতে পারবি। তো ব্যাপারটা হলো সম্পূর্ণ একদম সম্পূর্ণ নিতে পারবি, কারণ তোরা এখন জানোস কিভাবে নামগুলো পরিবর্তন করতে হয়, কিভাবে নামগুলো নিয়ে কাজ করতে হয়। কিন্তু যারা এই সায়েন্সে নাই, অন্তত জানা না করোস, তোরা অন্তত বুক খুলে বলতে পারো যে আমরা এই সব 0 থেকে 90 ডিগ্রির জন্য আমাদের কোনো সমস্যা নেই, তোরা এটা নিয়ে কাজ করতে পারো। তো যেটা এখন কথা হলো এই ব্যাপারটা আমরা কেমনে শিখছি আগে ব্যাকগ্রাউন্ডটা বলি। এখন 2015-তে টেকম্যাথ একটা ছিল, ওয়েবসাইট আছে টেকম্যাথ ওয়েবসাইটে এখন দেখতেছি আমি নাই, আমি অনেক চেষ্টা করছিলাম। এখন ওয়েবসাইটটা এটা ইউএস বেসড একটা ওয়েবসাইট, ওরা খুব সুন্দর করে বহুত কিছু সুন্দর সুন্দর জিনিস দিত, মানে খুব মজা, মানে ওরা শুধুমাত্র ম্যাথ রিলেটেড আনকমন জিনিস দিত, ঠিক আছে? মানে তুই কিভাবে ইজিলি এই ধর এই বর্গমূল বাইরে করতে পারবি সেটা যতবার সম্ভব, ঘনমূল বাইরে করতে পারবি যতবার সম্ভব, বা কিভাবে তুই খুব দ্রুত গুণ করতে পারবি, ঠিক আছে? ওরা খুব মানে ইনোভেটিভ অনেক কিছু, কেন এই মানে এখন ধরতে গেলে কি এই তুই তথ্য প্রযুক্তির সর্বোচ্চ পিক চলতেছে, ইউটিউব করবে ভিডিও, ঠিক না? তো তাইলে এখন তাইলে এই চ্যানেলটা কোন জায়গায় থাকার কথা? আল্লাহর ইচ্ছে চ্যানেলটা নাই, কেন নাই? পুরো ওয়েবসাইট চলবে নাই এখন। এটা তো এই 2015 সালে আমি ওইটা শিখছিলাম। তো 2017 সালে বাংলাদেশে প্রথম দেখতেছি এই ওই ব্যাপারটা ব্যবহার করে প্রথম ভিডিও বানাইছিল একটা এসোশিকি.com, একটা আবার পরে ওইটা আবার ভাইরাল হয়েছিল, কই দেখ এরপরে তো বাংলাদেশের তরম যে ইউটিউব চ্যানেল আছে কিন্তু বানাইতে আছে এসব জিনিস, এমন লাভ নেই। এটা হলো যে হাত দিয়ে করা, হাত দিয়ে ত্রিকোণমিতির মান নির্ধারণ করা, ঠিক আছে? তো বেসিক্যালি আমার স্টুডেন্ট প্রত্যেকটা বেস এটা আল্লাহর রহমতে রপ্ত করা আছে, ওরা আল্লাহর রহমতে এগুলো পারে। স্পেশালি শ্রীলঙ্কা ওটা তো না বলে নয়, ওরা অনেক বেশি প্রো আসলে এটাতে। এখানে আসি স্টুডেন্টগুলো তারা গুরুত্ব যায় না, তবে সাউন্ড গুলোর মোটামুটি ভালো পাইছিলাম এসব দিক। তো যাই হোক, আজকে আমরা এই ইয়ারে এই বেসে আমি এখনো পর্যন্ত এই হ্যান্ড রুল মাধ্যমে ত্রিকোণমিতির ব্যাপারটা শিখে নিই, এখন আজকে শিখেছি, ঠিক আছে? তোরা খুব ভালো করে দেখেন। প্রথম হলো যে আমাদের কয়েকটা জিনিস ক্লিয়ার করি, হ্যাঁ? আমাদের বাম হাত, এটা হলো আমাদের সব কাজের উৎস। এখানে ত্রিকোণমিতির সবার বাম হাতটা নেই, বাম হাতটা ব্যবহার করবে, বুঝছস? সুন্দর করে তোর অন্তত জেলে অন্তত সুন্দর হতে আগে তাও আপনি লইয়া চান না চলে কি বাবা কই তুলেছি সুন্দর মতো তোলো, হ্যাঁ? এভাবে মানে অবশ্যই যাতে আমার এটা আমার যে নাভির উপরে যেন থাকে, কথা বোঝা গেছে? তুলছি না কি লে তোমার কি কষ্ট হবে বেশি? তুলছি না? এই আমার এই বাম হাতের যেটা বৃদ্ধাঙ্গুলি এটা 0 ডিগ্রি, এটা কত ডিগ্রি? এটা কত ডিগ্রি? এটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। কি বেশি কষ্ট হয়ে যাবে তোমার? তো তুই আঙ্গুলি আননা না করো না আয় দেখিয়ে দেবে কি আননা না, এটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। এরপরে এটা কত ডিগ্রি? এটা হলো 30 ডিগ্রি। 0 করে 30 ডিগ্রি না শিখছ আমরা? এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। এরপরে এটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। 0 30 45 0 30 45 তিনবার বলেন 0 30 45 0 30 45 0 30 45। এরপর হলো 60 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। আসছে 60 ডিগ্রি আসছে না? এরপরে এটা কত ডিগ্রি? এটা দেখা যায় না, এটার দব এবার কর, এটা কত ডিগ্রি? এটা কত ডিগ্রি? তাহলে 0 30 45 60 90 বল
30 45 60 90 0 30 45 60 90 0 30 45 60 90 স্যার ওপি বলছে হ্যাঁ 0 30 45 60 90 ভেরি গুড সাইয়া এনা দিয়ে করো হ্যাঁ বল হ্যাঁ আই কি শিওর এটা তোমার বাবা তো হ্যাঁ ঠিক আছে ভেরি গুড ইয়া করো সাই এই হাতে যাও হ্যাঁ ये तो बेगुन में जो काम तुम स्पेसिफिक क्या करो आप आगे बोलो क्या करो हैं কত কি বোঝা যাচ্ছে স্যার আমি 0 30 45 60 90 কোন হাত বাম হাত লেফট হ্যান্ড ঠিক আছে লেফট হ্যান্ড শুরু 0 30 45 60 90 কত ক্লিয়ার তো এটা আমাদের ক্লিয়ার তাহলে আমরা ডিগ্রি নিয়েছি না ডিগ্রি নিয়েছিল রিমেম্বার আমাদের এখানে আমাদের সূত্রগুলোতে প্রবাহ লাগবে কোন সূত্রগুলো সেকের বিপরীত 1 বাই cos তারপরে মানে সেকের বিপরীত cos যেটাকে আমরা অন্য cos বলি sin এর জন্য 1 বাই cosec ঠিক আছে tan এর জন্য 1 বাই cot বা cot এর জন্য 1 বাই tan কিন্তু tan এর জন্য 1 বাই cot 1 বাই ওটা না আমরা tan এর জন্য আমরা sin বাই cos নিতে করতে পারি মানে এই যে ভগ্নাংশের যে রুলটা আছে ভাগের রুল এটা আমাদেরকে সম্পূর্ণ এক্সপার্ট থাকতে হবে এখানে কিন্তু আমরা কিন্তু আল্লাহর রহমতে 0 থেকে 90 আমরা শিখে গেছি না তার মানে এটা নিয়ে আমাদের আর কোনো প্যারা নেই এখন প্যারা কোনটা নিয়ে মাথায় রাখতে হবে আমাদের সূত্র কি সূত্র হলো রুট ওভার অফ নাম্বার অফ ফিঙ্গার্স ডিভাইডেড বাই 2 সূত্র কি আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড বাই 2 সূত্র কি তো আঙ্গুলের সংখ্যার উপর বর্গমূল বলেছি সরি মানে আঙ্গুলের সংখ্যার উপর বর্গমূল ডিভাইডেড বাই 2 5 ধরো জোরে জোরে আঙ্গুলের সংখ্যা উপর বর্গমূল ডিভাইডেড বাই 2 আঙ্গুলের সংখ্যার 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 উপর বর্গমূল ডিভাইডেড বাই 2 তাহলে এখন বুঝা আমার বলেন সূত্রটা কি আঙ্গুলের সংখ্যা গুণ ডিভাইডেড বাই 2 আঙ্গুলের সংখ্যা গুণ ডিভাইডেড বাই 2 কারণ এটা মনোযোগ আমি নিজে দেখছি এটা আসছে কিন্তু বিয়ে সময় মনোযোগ দিত না কথা বলছো মানে এদের আবেদন হয়ে গেছে সব শেষ আচ্ছা ইয়া হ্যাঁ কো রুল করব আঙ্গুলের সংখ্যা ডিভাইড বাই 2 সুতরাং আর প্লে করতে না হ্যাঁ বুঝান লাগি জানা নাই তো তো পারো না শব্দটা বলো আঙ্গুলের সংখ্যা বর্গমূল ডিভাইডেড বাই 2 আবির বলো আঙ্গুলের সংখ্যা বর্গমূল ডিভাইডেড বাই 2 রাজিয়া বলো root over of number of fingers divided by 2. তারপরে বলো নাদিয়া বলো নরসিংহ আলিফা গো ঠিক আছে ক্লিয়ার বাই ক্লিয়ার স্যার আমার কাছে আঙ্গুলের সংখ্যার উপর বর্গমূল divided by 2. কিসের আঙ্গুলের সংখ্যার উপর বর্গমূল divided by 2. সুরাইয়া গো Root number of fingers divided by 2. খাদিজা গো Root over of number of fingers divided by 2. আমি ক্লিয়ার না এটা আমি কত হলো নাম আচ্ছা আঙ্গুলের যে সংখ্যা কোন আঙ্গুলের সংখ্যা কোন আঙ্গুলের সংখ্যা আঙ্গুলের সংখ্যাতে ব্যাপার আছে এবার আয় এই দেখ প্রথমে বাংলাটা আমরা একটু আঁকি এটা আমাদের এটা আমার বাংলা বলতে না ঠিক আছে তাহলে এই যে হাতটা যদি আমরা যদি আঁকিনি একদম নেই আর এদিকে আমরা বাবা দেখ আমাদের হাতের পাঁচ আঙ্গুল সমান হয় না 0 ডিগ্রি 30 45 60 90 ডিগ্রি দিলাম তো হ্যাঁ তো মাথা রাখবি জানোস সবসময় মাথা রাখবি আঙ্গুলের দুটো দিক আছে একটা হলো বৃদ্ধাঙ্গুলি থেকে এই দিকে মানে এইদিকে যেটাকে আমরা বলবো বাম দিকে আর একটা বলবো যে ডান দিকে একটা হলো বাম দিকে একটা হলো ডান দিকে একটা হলো বাম দিকে একটা হলো ডান দিকে ডান দিকটা কোন আঙ্গুলের দিকে বৃদ্ধাঙ্গুলের দিকে না এই একদম যেটা
কাইন আঙ্গুল কই ঠিক আছে এই আঙ্গুলের দিকে কোন দিকে কি দেন দিকে এটা কি কনিষ্ঠ আঙ্গুল ঠিক না কনিষ্ঠ মানে ডান দিকে কোন দিকে ধরবো আমরা কনিষ্ঠ থেকে বৃদ্ধাঙ্গুলের দিকে না বৃদ্ধা থেকে কনিষ্ঠ দিকে বৃদ্ধা থেকে কনিষ্ঠের দিকে এটা তো বাম দিকে না হ্যাঁ তোর হাত কই হাত সবার হাত উপরে থাকতে হবে সবার হাত নিয়ে থাকতে হবে সব সব হ্যাঁ বাম দিক কোনটা বৃদ্ধা থেকে কনিষ্ঠ এটা এটা শিওর তো এটা শিওর তো আর ডান দিক কোনটা কনিষ্ঠ থেকে বিদ্যা তো তুই মাথায় রাখবি কথা শুন তো মাথায় রাখবি যে আমার যেটা বাম দিক মানে বৃদ্ধাঙ্গুল থেকে কনিষ্ঠাঙ্গুলের দিকে ঠিক আছে তখন তখন এই নাম্বারটা কাউন্ট করা হবে মানে ধর ব্যাপারটা এরকম ধর আমি বলতেছি 30 দিন অথবা আমি 30 দিন কাজ করতেছি তখন আমার আঙ্গুলটাকে আমি এভাবে কি করব ডাউন করব তাহলে আমার এখানে দুইটা সাইড থাকে এই মানে ওই আঙ্গুলটা ডাউন করার পর বাম দিক ডান দিক কোনটা আমার বাম দিক জানে মানে বাম দিকে আঙ্গুল কয়টা বাম দিকে কয়টা আঙ্গুল বাম দিকে কয়টা আঙ্গুল বাম দিকে কি একটা আঙ্গুল তুই বেশি ধরছিস তাহলে আমার হাতে দিচ্ছি ধরবি না কোন হাতের দিকে বাম দিকে কিন্তু তিনটা আঙ্গুল আর ডান দিকে একটা আঙ্গুল তুই আগে দিক চিনে নে যখন আমি 60 ডিগ্রিকে ডাউন করতেছি বাম দিকে কয়টা আঙ্গুল বাম দিকে একটা আঙ্গুল ডান দিকে কয়টা আঙ্গুল তিনটা আঙ্গুল অর্থাৎ মাথায় রাখবি যে আঙ্গুল ডাউনের পরে বাম দিক যেটা বাম দিক ওইটা কসের যেটা ডান দিক সেটা সাইনের কথা বোঝা যাচ্ছে তাই আমি যদি এবার এখানে কাউন্ট করি ধর এদিকে দেখা এই দেখ একটা হলো এই দিকটা এটা কি বৃদ্ধাঙ্গুলি না এটা হলো বৃদ্ধাঙ্গুলি এটা আমি বৃদ্ধাঙ্গুলির কথা বললে আমার এটা হলো ডান দিক এটা কোন দিক ডান দিক এই ডান দিকটা এটা হলো সাইনের এটা কার সাইনের এটা হলো ডান দিক এটা ডান দিক সাইনের কথা বোঝা যাচ্ছে আর এই দিকটা হলো কি এটা হলো কি কসের এটা হলো বাম দিক কথা বোঝা যাচ্ছে তো এবারে আমরা কাজ করি ক্লিয়ার এটা প্রথম হলো আমাদের 0 ডিগ্রি প্রথম কত ডিগ্রি 0 ডিগ্রি তাহলে 0 ডিগ্রি আমাদের আঙ্গুলটা বসাইলাম তো বসাইছি না এবার এই যে আমাদের যে সূত্রটা এখন কাজ করবে কেমনে কাজ করবে দেখ আমি 0 ডিগ্রি বসাইছি আমার বাম দিকে ডান দিকে দেখা ডান দিকে কি কোন আঙ্গুল আছে না একটা আঙ্গুল আছে নাই তাইলে আমার মানগুলো দিচ্ছি দেখ আমাদের শুধু দুইটা মান পাওয়া যাবে sin 0 ডিগ্রি আর cos 0 ডিগ্রি আর বাকি সবাই এদের থেকে বের হবে sin 0 ডিগ্রি মানে হলো রুট ওভার অফ আমাদের সূত্র তো ওইটা রুট ওভার আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড বাই 2 রুট ওভার আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড বাই 2 তো এখন আমি যখন 0 ডিগ্রিকে ধরলাম 0 ডিগ্রি হলো এটাকে যখন আমি ধরলাম এটা ডান দিকে হলো যে পাশ ডান দিকে পাশ না এই পাশে কোন আঙ্গুল আছে নাই তাহলে 0 ডিভাইড বাই 0 আনসার কত 0 আবার কসের দিকে চিন্তা কর কসের দিকে আঙ্গুল কয়টা অর্থাৎ আমি যখন এটাকে ডাউন করলাম আমার ডান দিকে কোন আঙ্গুল নেই কিন্তু বাম দিকে কয়টা আঙ্গুল চারটা আঙ্গুল তার মানে এখানে হলো 4 রুট ওভার অফ 4 মানে কত 2 বাই 2 মানে কত 1 cos ডিগ্রি মানে কত 1 cos মানে কত 1 এবার আয় sin 0 ডিগ্রি রুটটা কত cosec 0 ডিগ্রি 0 রুটটা কত অসীম 0 রুটটা কত অসীম অসংজ্ঞায়িত আর cos 0 ডিগ্রি রুটটা কত sec আমরা তো এটা জানি যে cosec এর সরি বলছে cos রুট হলো sec 0 ডিগ্রি মানে কত এটা কত 1 না 1 এর রুটটা কত 1 এবার হলো কত tan 0 ডিগ্রি মানে কত sin 0 ডিগ্রি ডিভাইড বাই কত cos 0 ডিগ্রি sin 0 ডিগ্রি মানে কত 0 আর নিচে কত 1 0 কে যা দিয়ে ভাগ করব आंसर কত 0 আর cos 0 ডিগ্রি হলো tan 0 ডিগ্রি উল্টা কত 0 উল্টা কত অসীম বর্ষঙ্গায় বুঝা গেছে এটা বুঝা গেছে আলবা না দি বুঝানি এটা বুঝছো রাখো বুঝানি এটা পারবা ইনশাআল্লাহ সত্য তাইলে আমাদের 0 ডিগ্রি কাজ শেষ 0 ডিগ্রি কাজ শেষ এবার আমরা একদম
এ এত চলে যায় 90 তে চলে যায় একদম বোঝা একটু চলে গেলাম 90 তে তো 90 তে যদি চলে যায় তাহলে এদিকে আমরা 90 টা লিখি আমরা 90 ডিগ্রি নিয়ে কাজ করতেছি এখন কাজ করছি কোনটা নিয়ে 0 ডিগ্রি তাহলে sin 90 ডিগ্রি নিয়ে আমরা এখন কাজ করব আমরা cos 90 ডিগ্রি নিয়ে কাজ করব আমরা cosec 90 ডিগ্রি নিয়ে কাজ করব আমরা sec 90 ডিগ্রি নিয়ে কাজ করব আমরা tan 90 ডিগ্রি কাজ করব আমরা cos 90 ডিগ্রি নিয়ে কাজ করব কথা ক্লিয়ার তাহলে 90 ডিগ্রি মানে আমাদের আঙ্গুল এখন কোনটা এটা একদম কনিষ্ঠ তাহলে আঙ্গুল আমরা এখন কি করব এবার বলেন ডান দিকে আঙ্গুল কয়টা ডান দিকে আঙ্গুল কয়টা চারটা তাহলে ডান দিকের আঙ্গুলগুলো কার জন্য সাইনের ডান দিকের আঙ্গুলগুলো কার জন্য সাইনের জন্য তাহলে রুট ওভার অফ নাম্বার অফ ফিঙ্গার্স ডিভাইডেড বাই 2 নাম্বার অফ ফিঙ্গার্স কত 4 তার মানে কত 2/2 মানে কত 1 sin 90 ডিগ্রি মান কত sin 90 ডিগ্রি মান কত 1 কেমনে সে বুঝছেন কেমনে সে বুঝছেন একজন যদি না বুঝেন এটা আবার বলেন এটা একদম স্পেশাল ক্লাস ঠিক আছে এর কোনো সিলি নাই কোনো মাইন্ডে কিছু নাই নাম যদি আবার বলেন দেখেন আমি এই 90 ডিগ্রি এভাবে বসাইলাম তাহলে আমার বসাইলে আমার ডান দিকে আঙ্গুল এখন কয়টা ডান দিকে আঙ্গুল চারটা আর ডান দিকের আঙ্গুলগুলো কার জন্য যে আঙ্গুলকে বসাবো ডান দিকে হলো sin বাম দিকে হলো cos ডান দিকে হলো sin বাম দিকে হলো cos পাঁচবার বলেন জোরে জোরে যে আঙ্গুলটাই বসে না কেন বলেন যে আঙ্গুলটাই বসে না কেন ডান দিকে একটা ডান দিকের আঙ্গুল ডান দিকের আঙ্গুলের সংখ্যা sin এর জন্য বাম দিকের আঙ্গুলের সংখ্যা cos এর জন্য বলেন একসাথে যে আঙ্গুলকে বসাই না কেন ডান দিকের আঙ্গুলগুলো sin এর জন্য বাম দিকের আঙ্গুলগুলো cos এর জন্য তাহলে sin মানে ডান cos মানে বাম sin মানে ডান cos মানে sin মানে ডান sin মানে ডান cos মানে বাম তাহলে ডান কে বাম কে cos কি sin কে কথা বোঝা যাচ্ছে তাহলে এবার sin 90 ডিগ্রির মান যেটা cosec 90 ডিগ্রির মান কি তার উল্টো হবে না সেটা হবে cosec হলো সব সময় sin এর বিপরীত এটা তো জানি আমরা আমরা অনেক কিছু করে ফেলছি না এখন যদি আমাদের যদি শেখানো লাগে sin এর উল্টা cosec তোর বেটা মনে হবে করতে হবে কারণ তুই পুলিশের দূরে গিয়ে তুই জেলে থাকবে না তোর বেটা মারা উচিত বেটা তুই বেটা sin এর যে উল্টা যে cosec এটা তুই অন্য জানোস না এটা তো তোর অপরাধ বেটা তাহলে sin এর উল্টা cosec তার মানে কত 1 1 এর বিপরীত কি 1 এরপর কি cos cos কে cos 90 ডিগ্রি তুই দে 90 ডিগ্রি দে তুই আঙ্গুলটা বসা এই আঙ্গুল বসাইলাম কয়টা আঙ্গুল আছে কয়টা আছে আঙ্গুল মানে 0 মানে কত 0 ভেরি গুড এটা আলার মতো অনেকে সবাই বলতে হবে কারণ এটা তো নরমাল জিনিস সবার জন্য তাহলে 0 2 মানে কত 0 তার মানে আমার cos 90 ডিগ্রি তাহলে sec 90 ডিগ্রি কার উল্টা কোনা বলো না এটা cos 90 কার উল্টা cos 90 এর উল্টো হলো sec 90 তাহলে sec 90 0 এর উল্টো কত অসংজ্ঞায়িত মাশাআল্লাহ 0 এর কত অসংজ্ঞায়িত কোন না 0 এর কত অসংজ্ঞায়িত তাহলে আমাদের এবার tan 90 ডিগ্রি tan 90 ডিগ্রি মানে কত tan 90 ডিগ্রি মানে কত sin tan মানে কি তুই জানো না আলিফা জানো না না দিয়ে জানো না tan মানে sin বাই cos শিওর নাই সাথে জানো না স্যার cos কি জানো sin 0 বাই cos থিটা তাহলে tan 90 মানে কত হবে sin 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি sin 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি cos 90 ডিগ্রি তাহলে 1 ডিভাইডেড বাই কত 0 তাহলে 1 0 বাই 0 মানে কত দেখিয়া আর cos 90 ডিগ্রি হলো কি কার বিপরীত cos 90 বাই sin 90 বলা যায় আবার tan এর উল্টো বলা যায় tan এর মান তো আমাদের আছে অসংখ্যায়িত উল্টো কত 0 আমার কাছে অনেক টাকা বিপরীত কি কোন টাকাই নেই এটা এরকম কথা বোঝা যাচ্ছে ক্লিয়ার নেই তাহলে 0 আর 90 হাতের খেলা শেষ তো এই দুইটা ক্লিয়ার তো
টোটালি তাহলে এখন বাকি রয়েছে কত 30 45 আর কত 60 60 ঠিক আছে আসুন তাহলে এবারে ধরেন এবার হলো 30 ডিগ্রি আর কত ডিগ্রি 30 30 ডিগ্রি তাহলে দিলাম 30 ডিগ্রি sin 30 cos 30 cosec 30 sec 30 tan 30 এরপর কত cos 30 কাজে যা 30 ডিগ্রি তোমার হাত বের করো 30 ডিগ্রি থেকে ডাউন করো হ্যাঁ এবার বলো তোমার হাতের একটু উপরে তোলো ওই কোণে দেখো বলো আমারে sin 30 ডিগ্রি যখন আমি ধরি তখন ডান দিকে কয়টা আঙ্গুল পাবো ডান দিকে একটা আঙ্গুল দেখি তো আমি এটাকে ডাউন করছি তাহলে আমার এই দিকে কয়টা আঙ্গুল বাকি শুধু একটা তাহলে 1 ডিভাইড বাই 2 তাহলে হাফ কত sin 30 ডিগ্রি মানে হাফ না sin 30 ডিগ্রি মানে হাফ না রে sin 30 ডিগ্রি হাফ তো আবার sin যেটা 30 sin যেটা 30 হাফ sin এর উল্টাকে তাহলে এখানে কত হবে 2 এখানে কত হবে 2 এবার ঠিক তখন cos এর জন্য কয়টা আঙ্গুল ছিল 1 আঙ্গুল কয়টা এটার বাম দিকের আঙ্গুল গুলো কয়টা এটা √3 বাই কত 2 তাহলে sec 30 ডিগ্রি মানে কত 2 বাই √3 2 বাই √3 tan 30 ডিগ্রি মানে কত sin 30 বাই cos 30 তাহলে sin 30 মান কত হাফ কত হাফ আর cos 30 মান কত √3/2 ওই যে হরে হরে মিল আছে আর তাহলে ওই যে উৎসের লবের যেটা লবের ভগ্নাংশ আছে না লবের যেটা লব মানে কত 1 ওইটা ডিভাইড বাই কত √3 দুই দিয়ে কাটা যাবে তাহলে tan 30 1/√3 আজ আমার মাথায় আমি তোমার বলি তুমি tan একটা মাথায় কি হবে tan 30 ডিগ্রি আর tan কত ডিগ্রি 60 ডিগ্রি আমার কাছে 30 আর 60 তে মান হলো √3 আর 1/√3 তো tan 30 মানে দিক দিয়ে ছোট ডিগ্রি দিক দিয়ে ছোট মানে দিক দিয়ে ছোট আর tan 60 √3 এটা সব মুখস্থ রাখবে ঠিক আছে দুইটা জিনিস মুখস্থ রাখবে হলো tan 45 ডিগ্রিতে tan আর কত এক আর tan 30 ডিগ্রি মানে হলো 1/√3 তাহলে 60 ডিগ্রি মানে √3 দিবেন আর tan যা অর্থাৎ উল্টা কথা বোঝা গেছে ইজিলি এটা পারবে আচ্ছা যাই এটা ক্লিয়ার নেই তাহলে cos 30 ডিগ্রি মানে কত হবে √3 ক কি তো লিখছিলি ক আমার একটা ফ্রেন্ড আছে বুঝছো তো তার বাসায় গেছিলাম এই তার বাসা না গেছিলাম এক তার বাসা তো এই সে হলো ফ্রেন্ডের আবার হয়ে যাব তো এটা আসছে তো তো সেলের কি অবস্থা এই এটা কি ছেলে আছে আমার 5 বছর ওই সময় 6 বছর হয়েছে তো বলে যে আমার ছেলে আমারে তুই করি ডাকে তাই কি করছ করবে সারা বুঝলাম তো ও যখন কি কই তার কথা নয় মানে তুই আইছস না ঠিক আছে তুই কোনটা আসলি আর এরকম করি বাপারে তো যাই হোক এবার আপু তোকে আপু কি রে কাউসারের রূপ বলে কাউসারের তুই বলি লাগে তো কাউসারের রূপ কিছু তুই জানো না আমার ফ্রেন্ড কাউসারের তুই চলে আসে তো আমি যে কে রূপ তো মানে সবাই বলতেছে বলে যে এটা কার কলম কোনটা কার এই বলে যে হে তোমার একটা কথা কইব কথাটা বলার পর বলবো যে কি কইছি ক আবার ক আমারে ক কি কইছি মানে হে তোমার কথা একটা বলার সাথে সাথে আবার জিজ্ঞাসা করছি কি কইছো হে কি কইছে এটা আবার কয় রে বহুত ডেঞ্জারাস মানে গরম তাহলে ছোটবেলা তুমি শিক্ষক হই বলে আল্লাহ জানে ভবিষ্যতে কি হবে ওই মারে কিছু কেন বলতো না আবার ক কি কইছি এটা আবার ক তো যাই হোক এবার আসো ব্র্যান্ড কি হয় ये तो কি আগে কোনটা তো হ্যাঁ বাঙ্গি এর রাইদি দেখো তাহলে 30 ডিগ্রি ক্লিয়ার না এবার কত 45 এবার হলো 60 ডিগ্রি এবার কত করব 60 ডিগ্রি কেন কারণ 30 এর সাথে 60 এর একটা সম্পর্ক আছে আমরা সেটা দেখি
তো আমরা যদি এবার 60 ডিগ্রিতে আসি প্রথম কত sin 60 ডিগ্রি। এখন আর কেউ সম করবে না, যার বলবে সেই করবে। কথা বুঝা যাচ্ছে? আর কেউ বলবে না sin 60, কারণ আমরা অলরেডি তিনটা শেষ না। এখন যদি নলেজ না আসে তাহলে সমস্যা নেই। sin এর রুল লাগে cosec 60, তারপর হলো cos 60 ডিগ্রি, cos এর রুল লাগে sec 60 ডিগ্রি, তারপরে tan 60 ডিগ্রি, tan এর রুল লাগে cos 60 ডিগ্রি। আমরা এখানে তো একটা জিনিস বলতে পারি, সেটা হলো এরকম, আমরা তো কমপ্লিমেন্টারি চিনি, জানি না? আর জানি যে sin 30 ডিগ্রি, তো sin 30 ডিগ্রি যেটা 30 এর কমপ্লিমেন্টারি 60, sin এর কমপ্লিমেন্টারি cos, তার মানে cos 60 ডিগ্রিটা পাওয়া যায়। তারপর cos 30 ডিগ্রি, 30 ডিগ্রির কমপ্লিমেন্টারি কত 60, আর cos টা কার কমপ্লিমেন্টারি sin এর, তাহলে এটা sin 60 ডিগ্রি পাওয়া যায়। তারপর cosec কার কমপ্লিমেন্টারি sec এর, আর 30 এর কমপ্লিমেন্টারি কত 60, তাহলে sec 60 ডিগ্রি পাওয়া যাবে। তাহলে sec 30 যেটা এটা কার কাছে পাওয়া যাবে cosec 60 ডিগ্রি। tan 30 টা কোথায় পাওয়া যাবে, আর cot 30 টা কোথায় পাওয়া যাবে, লিটারালি আমরা সব শেষ, জাস্ট ফলো করে। যাই হোক, এখন এটা আমরা করব। হ্যাঁ, প্রথম আমার এটা আলিফা, আমার এটা ক্লিয়ার করো। আলিফা 60 ডিগ্রি নাও, হাত বের করো, 60 ডিগ্রি নাও। হ্যাঁ, 60 ডিগ্রি নিছো। এবার আমরা বলো এখানে কত দেব। হ্যাঁ, তোমার আঙ্গুল তুমি বলো কত দেব, রুট ওভার অফ সাইন বলে কি ডান দিকের আঙ্গুল না বাম দিকের আঙ্গুল, ডান দিকের আঙ্গুল। তাহলে ডান দিকের আঙ্গুল কয়টা বাকি, তুই এভাবে কি লিখছিস? হ্যাঁ, ডান দিকের আঙ্গুল, তাহলে এন 60 ডিগ্রি, ডান দিকের আঙ্গুল হ্যাঁ তিনটা, ভেরি গুড, তার মানে তিনটা। তাহলে আমি নিচে কত 2, sin 60 রুট আগে কোসেক কত, এই তোমরা কি কি সাউন্ড করছো, sin 60 রুট আগে খালি কোসেক, মানে কোসেক 30, কোসেক 30 ডিগ্রি, sin 60 রুট আগে কোসেক 30 ডিগ্রি, sin 60 রুট আগে কোসেক 30 ডিগ্রি, মানে 60 এটা ঠিক দেখবো না? হ্যাঁ, তাহলে আর 30 করলেও তুমি হ্যাঁ কর, 60 করলেও তুমি হ্যাঁ কর। হ্যাঁ, তুই কি করো বটে, হ্যাঁ এবং তুই মাথায় উঠেছে নাকি? কত, তাহলে sin 60 রুট আগে cosec 60, তাহলে এখন মান কত হবে, মান কত হবে, উল্টো হয়ে যাবে না, উল্টো হয়ে যাবে না? তাহলে কেন তুমি বলতে পারছো না, কষ্ট হচ্ছে কেন তোমার? তুমি একটা স্কুলে একটা মাদ্রাসার রুল নাম্বার 1, তাহলে তোমার এটা রেসপন্সিবিলিটি নাই কেন? তুমি যে রুল নাম্বার 1 এর রেসপন্সিবিলিটি তোমার নাই কেন? তুমি যদি কথা বলো ওদের মতো করে, যাদের রুল নাম্বারে তো আক্কা নাই, তাহলে হবো তাই বলো, কৃষ্ণাত বলো এটা কত, এই এটা কত, আগে এটা বলো এটা কত, এটা কো আঙ্গুলের হিসাব বড় করো, তো অনেক তুমি করে কত বেশি বলে যেতে কত cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি হলে তুমি তোমার হাতটা উপরে তোলো। হ্যাঁ দেখাও, আবার বলো ডান দিকে ওটা বলেছে। এখন আমরা কাকে নিয়ে কাজ করতেছি, cos কে নিয়ে, তাহলে আমাদের বাম দিকের আঙ্গুল দরকার না ডান দিকের দরকার? cos কোন দিক দিয়ে ইয়া করে, বাম দিকে, তাহলে বাম দিকের আঙ্গুল কয়টা বাকি, একটা বাকি, আর কত দি ভাগ, রাজিয়া হইছে, কে রাজিয়া, কি সমস্যা? হ্যাঁ, একজনের বিয়ে করলে আরেকজন কই যাবে নাকি, এটা কি আর আছে নাকি? কত কত বাইরেছে, হাফ। এবার এটা রুল লাগে cos 60 রুল লাগে sec কত, sec কত, cos 60 রুল লাগে sec 60 ডিগ্রি, তো মান কত, হাফের রুলটা কত, হাফের রুলটা কত 2, তো তাহলে কথাটা বলতে এত লাগবে না। এবার রাফা বলো tan 60 ডিগ্রি কত দেব, ওসে কত দিব, নিচে কত দিব, tan মানে কি আর বলো, tan মানে কি, tan মানে cot, বিএনপি মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানে বিএনপি, কোন না? হ্যাঁ, অনেকে কয় না মানে বিএনপি কোন না,
কয় বিএনপি কে ভোট দিবেন মানে আপনি আওয়ামী লীগ কি ফিরিয়ে আনবেন এটা কয় না কয় বিএনপি মানে আওয়ামী লীগ তো কালকে বিনাকে ভট্টাচার্য জুড়ে দিছি কয় তারেক জিয়ার হাতে দেশ মানে মোদির হাতে দেশ মোদির হাতে দেশ মানে সেটা তো tan 60 ডিগ্রি মানে কত tan মানে কত আগে লিখো tan মানে কি কি লিখো ইয়ার এই যে রাফা না বলো বলতে পারছো না কেন tan মানে কি হ্যাঁ তো তোমার এত কোন লাগে গেলে সাইন দিতে কষ্ট দিতে কইছো তুই তো সাইন্স হলো না তাহলে তোমার সাইন দিতে হবে কষ্ট দিতে বলতে এত লাগবে কেন tan 60 মানে কত সাইন কত সাইন 30 বাই cos 30 তাহলে কত বলো সাইন 60 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি তাহলে sin 60 এর মান কত √3/2 তাহলে এই sin 60 এর মান বসাচ্ছি √3/2 জি আর cos 60 এর মান কত হাফ তাহলে দুই দুই কাটাকাটি দেব √3 এর উপরে সেটা √3 থেকে যাবে তার মানে tan 60 এর মান কত tan 60 এর মান কত tan 60 এর মান কত cos 60 এর মান কত বলাইলে এর আবার বলবে cos 60 এর মান কত হবে 1/√3 তাহলে আমাদের একদম শুধুমাত্র এখন 45 ডিগ্রি হচ্ছে আমাদের 60 ডিগ্রি শেষ আমাদের কত ডিগ্রি শেষ 60 ডিগ্রি শেষ আমাদের আল্লাহর রহমতে তাহলে এখন 45 ডিগ্রি কাজ করতে হবে ঠিক আছে বছরের প্রস্তুত না এখন ঠিক আছে সমস্যা নাই এবার যদি ভুল হয় যে আঙ্গুলিয়া কাজ করবো না ওই আঙ্গুলিতে পানি আমরা উঠে যাব কথা বোঝা যাচ্ছে যদি ভুল হয় অন 45 ডিগ্রি তাহলে sin 45 ডিগ্রি আব্দুল্লাহ কো sin এর বিপরীত কি আছে কোসেক কত লিখবো 45 ডিগ্রি তারপরে কত লিখবো cos 45 ডিগ্রি কবি বল কোসেক cos 45 ডিগ্রি রুল লাগে side 45 sec 45 ডিগ্রি মাশাআল্লাহ তারপর এবার মারুফ কো tan 45 ডিগ্রি রুল লাগে cot 45 ডিগ্রি তাহলে হিসাব শুরু হচ্ছে মারুফ থেকে নেন মারুফ 45 ডিগ্রি ধরেন 45 ডিগ্রি নেন বলেন আঙ্গুল কয়টা ডান দিকে আঙ্গুল কয়টা এটা কার জন্য sin না cos ডান হলো sin এর লাইন তাহলে উপর কত পাবো √2/2 2 মানে √2 কয়টা দুইটা অংশ √2 তাহলে কাটলে আর কয়টা দেখবো 1/√2 তাহলে sin 45 ডিগ্রি রুল লাগে অভিজ্ঞ sin 45 ডিগ্রি রুল লাগে cos 45 ডিগ্রি sin 45 ডিগ্রি রুল লাগে cos 45 ডিগ্রি আঙ্গুলিয়া দে তুমি আঙ্গুলিয়া দে আঙ্গুলিয়া দে বেটা আঙ্গুলিয়া দে আমি শুরু করলাম না পাড়া লাস্টে আনছি কেন লাস্টে আনছিলাম কেন আল্লাহর কবলে শুধু কে sin 45 ডিগ্রি রুল লাগে cos 45 ডিগ্রি আবার শুধু দিব আবার শুধু দিতাম তোর কেন বল sin 45 ডিগ্রি রুল লাগে কে sin এর রুল লাগে কোসেক তাহলে sin 45 ডিগ্রি রুল লাগে কবি পাবেন নাম কি আজাদ আমজাদ হোসেনের পাবেন নাম কি আরে ভাই কবি যা আমজাদ হোসেন দাইতে তো বাপ কেউ কি চেঞ্জ বলি তো sin এর বিপরীত কোসেক তো sin 45 ডিগ্রি বিপরীত কে তো 45 কত তো 45 মিনিট লাইন কা কত হবে এটা মনটা রুল লাগে কত তো সাই কসা দেখে বল 1/2 রুল লাগে কত √2 ক্লাস নে নষ্ট করে দিছো স্পেশাল ক্লাস নে স্পেশাল ওকে
আব্দুল্লাহ গায়েব। এই ইয়া বলো এই খাদিজা কি খাদিজা কোনা দাও 45 ডিগ্রি নাও 45 ডিগ্রি নাও তুই কি কোশ্চেন কি এর আগে বুঝছো চলে কোশ্চেন এই চলে কোশ্চেন তুই কোশ্চেন তুই কোশ্চেন তুই কোন জানো তুই কোন তাই তুমি বলো না আমরা যেগুলো একটু ইয়া ওগুলোকে আগে করতে হবে সাইকস 45 ডিগ্রি দাও হাত নাও এটা সোজা। হ্যাঁ 45 ডিগ্রি নাও এবার বলো cos কি আগে বলো এই cos কি বাম দিক না ডান দিকে রাখো cos কোন দিক বাম দিক দেখছস কথা কেমন করে দেখছস দেয়া দাও দাও বাম দিকে হলো কয়টা বাকি দুটো বাকি ডান দিকে হলো কয়টা বাকি দুটোই বাকি তাহলে √2/2 মানে কত √2/2 মানে কত 1/√2 কারণ 2 মানে √2 দুইটা না তাহলে এটা লেখা দরকার আছে তাহলে আমরা যদি √2 টা কাটা দিব 1 কত হবে √2 হবে বিস্তারিত জানতে চাইলে উপরে দেখতে পারবা ঠিক আছে 2 মানে √2 দুইটা কাটা গেল এটা বোঝা যাচ্ছে না স্যার তুই আর কস তাহলে cos 45 ডিগ্রি রুল লেখে স্যার কত 45 ডিগ্রি শিখিলো শিখিলো তুমি আজ এখানে স্কুবা পাসন যাই তো ঠান্ডা তা হানি বুঝো নাই এই হাতো হানি দেখবা আটো বিলি খাইবে বুঝছো না স্যার 45 ডিগ্রি রুল লেখে cos 45 ডিগ্রি এই cos 45 ডিগ্রি রুল √2 কথা বোঝা যাচ্ছে কথা বোঝা যাচ্ছে তাহলে আবার tan 45 ডিগ্রি এটা এটা রাশিয়া বলবে tan 45 ডিগ্রি কত tan 45 ডিগ্রি কত আচ্ছা যদি ये देखो मान sin 45 ডিগ্রি বাই cos 45 ডিগ্রি তো এটা না বলবো তুমি sin 45 ডিগ্রি ডিভাইড বাই cos 45 ডিগ্রি এবার আবির বল sin 45 ডিগ্রি মান কত 1 বাই √2 cos 45 ডিগ্রি মান কত 1 বাই √2 তাহলে এটা আর এটা মিল আছে না তাহলে কাটাকাটি দিলে কত হবে 1 এবার আব্দুল্লাহ বলো cos 45 ডিগ্রি মান কত না না এটা কত দে কত দে এটা 0 এটা 0 কারণ 1 বলতে বোঝায় 0 বাই 1 মাইকেল বাম 1 বলতে বোঝায় 1 বাই 0 এই কারণে 1 এর উল্টো হলো 0 এবার কত না অসীম একের উল্টা কত কেউ করবে না খাদিজা গো একের উল্টা কত একের উল্টা 1 একের উল্টা মানে 1 কত বড় লজ্জা বলে একটা ছেলে বলে একের উল্টা বলে অসীম বলে একের উল্টা বলে অসীম একের উল্টা বলে অসীম বলে একের উল্টা রাবিশ আচ্ছা যাই হোক এখন সবকিছু বাদ সবার তো এগুলো ক্লিয়ার না এখন কোনো হাত কাজ করবে না এইসব হাত কাজ করবে না এখন আমি বলবো এখন আমাদের এক্সপেরিমেন্ট হবে যারা যারা বলবো সে সেটা করবে সবাই চুপ কেউ সাউন্ড করতে হবে না নৌসিনকে দিয়ে শুরু যাতে তোদের কনফিডেন্সটা বাড়ে আল্লাহর কথা এবং একটা বিশ্বাস নৌসিন তুমি আমাকে বলো tan 60 ডিগ্রি তাহলে tan করলে একসাথে করছি দাও আঙ্গুল এভাবে বিশ্লেষণ করে না আঙ্গুলের হিসাব দিয়ে করো না দেখাও তুমি এভাবে হাতটা নাও তারপর বুঝাও এটা হ্যাঁ না আমি হাতের এভাবে ধরছি না তুমি এভাবে ধরো তো আমাকে যেটা দেখো হ্যাঁ তো এবার ডান দিকে তিনটা হ্যাঁ তাইলে তিনটা মানে কত √3/2 তিনটা মানে কত √3/2 আমি tan 60 ডিগ্রি বলতেছি আমার আঙ্গুল এটা বসবে tan বলতেছি মানে আমার ডান বাম অক্ষরে কাজ করবে এটাই তো তাহলে আমার এই সাইনের জন্য আঙ্গুল এগুলা cos-এর জন্য আঙ্গুল এটা আমি 3 দেখতেছি মানে √3/2 এক দেখতেছি মানে হাফ আমি 2 দেখতেছি মানে 1/√2 মানে √2/2 2 দেখতেছি মানে কত ওই √2/2 আমি এই যে এটা দেখতেছি মানে আমার ডান দিকে এক দেখতেছি মানে হাফ আর বাম দিকে আমি 3 দেখতেছি মানে √3/2 আমি এটা ধরছি মানে আমার এখানে 4 দেখতেছি মানে √4/2 এদিকে হলো 0/2
2 রুট 3 বাই 2 কথা বোঝা যাচ্ছে ক্লিয়ার ওকে বলতে পারো তাহলে সাইনের জন্য আঙ্গুল কয়টা তিনটা মানে রুট 3 বাই 2 ডিভাইডেড বাই হাফ কথা বোঝা যাচ্ছে তাহলে আমি এই যেভাবে ধরলাম আমি বলতেছি কাকে নিয়ে tan 60 ডিগ্রি নিয়ে বোর্ড লেখা রাখা বাদ tan 60 ডিগ্রি কত tan 60 ডিগ্রি তাহলে sin 60 ডিগ্রি ডিভাইডেড বাই এটা নিয়ে কার কোনো আপত্তি আছে না আপত্তি আছে না tan 60 ডিগ্রি মানে কি tan 60 ডিগ্রি মানে কি না ও বলবে sin 60 cos 60 কি গুণ না ভাগ কার ভাগ sin 60 ডিগ্রি ভাগ cos 60 ডিগ্রি একটা মাদ্রাসা থেকে মাত্র 3 জন পরীক্ষা দিতে পারবে তাহলে বুঝিলো সে আল্লাহর মধ্যে কেমন নইলে 3 জন তার জায়গা হতো কথা বোঝা যাচ্ছে তোদের মতো বলদ না তাহলে দেখ sin 60 ডিগ্রি ডিভাইড বাই cos 60 ডিগ্রি তাহলে sin এর আঙ্গুল কোনগুলা ডান না বাম ডান sin এর আঙ্গুল কোনগুলা ডান তাহলে ডান দিকে আঙ্গুল আছে কয়টা মানে √3 বাই 2 √3 বাই 2 বাম দিকে আঙ্গুল কয়টা একটা কত 1 বাই 2 মানে হাফ তো আমার উপরেও √3 বাই 2 নিচে হলো হাফ তাহলে ওসিও ভগ্নাংশের হর 2 নিচে ভগ্নাংশের হর 2 তাহলে 2 ভাগ ওসে জিয়া লব আছে বাকি সব আছে এটাই আমার ভগ্নাংশের লব সেটা কত √3 আর নিচে তো এক একটা আগে আছে তার মানে आंसर কত √3 tan 60 ডিগ্রি হলো √3 তাহলে cos 60 ডিগ্রি হলো তার উল্টা কত সেটা 1 বাই √3 1 বাই √3 তাহলে এটা ক্লিয়ার না আচ্ছা এটা তো বিচার বিশ্লেষণের সময় এখন কোনো বিচার বিশ্লেষণ না তুই বল হ্যাঁ cosec 30 ডিগ্রি cosec 30 ডিগ্রি তাহলে তুই 30 ডিগ্রি ধর তোর তোর আঙ্গুলটা ঠ্যাঙ্গালে বানা লাগিয়ে দিছ হ্যাঁ তাহলে তোর আঙ্গুল সুন্দর মতো ধর হ্যাঁ হ্যাঁ cosec 30 ডিগ্রি আর বাম সাইড কেন cosec 30 ডিগ্রি মানে cosec আর sec তো উল্টো সাধারণত cosec কার উল্টা sin এর উল্টা তাহলে আমরা মূলত কার মান বের করব আমরা মূলত কার মান বের করব আমরা sin এরটা বের করব কারটা বের করব কারণ আমার ডান আর বাম ডান সাইড আঙ্গুল বাম সাইড আঙ্গুল আর হিসাবটা দেব শুধু sin আর cos না আর কি ডাইরেক্ট sec আর cosec কি কেমন হিসাব দিতে পারবো না এটা আমার ওইভাবে কাজ করতে হবে তাহলে cosec 30 ডিগ্রি বলো মানে তুমি মূলত sin 30 ডিগ্রি বের করবে তার উল্টা দিবি কথা বোঝা যাচ্ছে তাহলে আমি 30 ডিগ্রি বের করলাম এই যে আঙ্গুলটাকে আমি বসাইলাম 30 ডিগ্রি বসাইলে আমার ডান দিকের আঙ্গুলগুলো সাইনের জন্য বাম দিকের গুলো cosec তো cosec এর সাথে কার উল্টা সম্পর্ক সাইনের তাহলে কি আমার ডান আঙ্গুল দরকার না বাম পাশের আঙ্গুল দরকার ডান পাশের আঙ্গুল এটা দরকার তাহলে এটা হলো sin 30 ডিগ্রি তার মানে কত হাফ হাফ মানে 1/2 তো cosec কি তার উল্টা তার হাফের উল্টা কত 2 ক্লিয়ার হচ্ছে কথা তো হচ্ছে ওকে এবার ধর আমরা চলে যাচ্ছি ভেরি লাস্ট আর একটা করব cot 45 ডিগ্রি cot 45 ডিগ্রি এটা আব্দুল্লাহ ফিনিশ করবে cot 45 ডিগ্রি cot 45 ডিগ্রি 45 ডিগ্রি দাও এদের সস এক কথা শেষ 45 ডিগ্রিতে আমার আঙ্গুলের মানগুলো সমান আঙ্গুলের মানগুলো কি সমান সমান তাহলে আমার এই পাশের আঙ্গুল আমি যদি tan আর cot এর কথা বলি যদি সমান সমান তাহলে এভাবে হিসাব করি যে 2/2 শেষ এক tan 45 cot 45 গুলো এক গুলোর কোনো হিসাব নাই গুলো কত এক শুধুমাত্র আমার হিসাব হলো sin এর আর cos এর তাহলে √2/2 এটা কত √2/2 এটাও √2/2 এটাও √2/2 তাহলে এটাও মূলত 1/√2 এটা মূলত কত 1/2 কথা কি বোঝা যাচ্ছে তার মানে sin 45 ডিগ্রি 1/√2 cos 45 ডিগ্রি 1/√2 tan 45 ডিগ্রি 1 cot 45 ডিগ্রি 1 আর sin এর উল্টা cosec সেটাও শুধু √2 cos sec এর cos এর উল্টা sec এটাও শুধু √2 কথা বোঝা যাচ্ছে বাসায় যায় এটা ভালো করে প্র্যাকটিস করব কথা ক্লিয়ার ক্যালকুলেটর যাতে আর না লাগে ঠিক আছে
ওকে না এটা ক্লাসটা শেষ করার পর আপনাদেরকে আবার ইয়ে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা ক্লাস